আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন লিয়াউমিন আযীম, এটা মহা একটা বড় দিবস। এই দিবসের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক, যে মাওলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই সুন্দর নিয়ামত সুস্থতা দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মসজিদে আনলেন, বসালেন, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে জোরে সোরে শুকরিয়া আদায় করতে, সকলে মন খুলে দিল খুলে উজাড় করে দিয়ে, প্রাণটা উজাড় করে দিয়ে, দিলটা উজাড় করে দিয়ে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় বলেছিলাম কিয়ামতের অবস্থান নিয়ে আজকের জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ। আগামী আসুন আমরা আলোচনা শুরুতেই চলে যাই। আগে আমরা জেনে নিই কিয়ামত কি জন্য আল্লাহ তাআলা ঘটাবেন। কিয়ামত এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটাবেন, বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কি সময়? কি সময়? নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। এই দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একদিন এই নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, ঠিক না? একটা মানুষ কয়টা জগৎ মিলে সৃষ্টি বলতে পারেন? শেষ, আমরা হা করে ফেলছি। কয়টা জগৎ? আমরা 5টা জগৎ নিয়ে সৃষ্টি। কয়টা জগৎ? আরো জগৎ বলে কয়টা?
5টা জগৎ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছেন। এই 5 জগতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা জগতে আপনার আমার আরেকটি জগতের ভিতরে যাব, যে জগতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আপনাকে আমাকে উঠাবেন, কিন্তু আর মৃত্যু দিবেন, অর্থাৎ পরিবর্তন আর করতে পারবো না। সেই জগতের নাম হলো আখিরাত। সেই জগতের নাম কি? আখিরাত। ওই আখিরাতের বিচার করবেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে। কোন দিন? কিয়ামতের ময়দানে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক হলেন আমার রব, ওই দিনের মালিক হলেন আমার আল্লাহ, যে দিন রব্বুল আলামিন সমস্ত বান্দাগুলিকে একত্রিত করবেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করবেন, যত প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীগুলির হিসাব নিকাশ নেওয়ার জন্য রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ব্যবস্থা করেছে। তাহলে কিয়ামত, এক কথাই বোঝা গেল কিয়ামত কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে নিয়ে আসবেন? আমাদের হিসাব নিকাশ করার জন্য। কি জন্য? রব্বুল আলামিন এই কথাতে কোরআনুল কারীমের সূরাতুল মুলকের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে, বান্দারে তোমার মাঝে হায়াত এবং মৌতের সৃষ্টি আমি আল্লাহ তাআলা এই জন্যই করেছি, বান্দা আহসানু আমালা, তোমার উত্তম আমল পরীক্ষা করার জন্য। এবার আসুন, পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতের জিন্দেগি আর মৃত্যুর জিন্দেগি সৃষ্টি করছেন কে? আল্লাহ। কিসের জন্য? আপনার আমার উত্তম আমল কোনটা, ভালো আমল কোনটা, এটা পরীক্ষা করার জন্য, তাই না? এক কথায় এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন কোনো টাকা পয়সা নয়, কোনো বাড়ি গাড়ি নয়, কোনো ব্যাংক ব্যালেন্স নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন এক কথায় তার ইবাদত করার জন্য, তাই না? এই কথাই বোঝা ধরা যায়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইবাদত করার জন্য পাঠিয়ে দিলেন, এখন দেওয়ার পরে কি আল্লাহ কি এটা পরীক্ষা নেবে না? আপনার সন্তানকে আপনি স্কুলে ভর্তি করাইছেন, মাদ্রাসায় ভর্তি করাইছেন, দেখা যায় বছর শেষে দেখা যায় একটা পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা, তাই হয় না? এই পরীক্ষার ফলাফলও কিন্তু দেওয়া হয় আপনার ছেলে এই বছর, 1 বছরের ভিতরে কি কি করছে না করছে, পড়ছে কি পড়ছে না, ওই পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। আর ওই পরীক্ষার মাধ্যমে ফলাফল দেয়। ঠিক তদ্রুপ আপনাকে আমাকে দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 70 80 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি দান করছেন। এই 100 বছরের জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে বলেছেন। স্কুলে যেমন বই পড়তে বলে, মাদ্রাসায় যেমন কি বই পড়তে বলে, ওই বই যদি 1 বছর না পড়ে তাহলে 1 বছর পরে সে পরীক্ষায় অবশ্যই ফেল করবে না? ঠিক আপনিও তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি দান করছেন। এই কারণে আল্লাহর ইবাদত করার কারণে এখন আপনি 60 70 বছর 80 বছর জিন্দেগিতে আল্লাহর ইবাদত করছেন কি করছেন না, এটার পরীক্ষার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। পরীক্ষা আপনি দুনিয়াতেই কিন্তু দিচ্ছেন, কিন্তু আখিরাতে এর ফলাফল এই কিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই ঘটাবে বান্দার ফলাফল দিবস হিসেবে। কিসের হিসেবে? বান্দা কি দিবে? ফলাফল দিবে। আপনি যে দুনিয়াতে একটা পরীক্ষা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই পরীক্ষার ফলাফল কোথায় পাবেন? আখিরাতের ময়দানে। এবার আখিরাতের ময়দানটা কি অবস্থান হবে? আখিরাতের ময়দানটা কি অবস্থা হবে? কিয়ামতের ময়দানে আমরা কিভাবে যাব? দুনিয়াতে তো পরীক্ষা দিতে যাই, খুব সুন্দর সুন্দর পোশাক পরে পরীক্ষা দিতে যাই, আবার পরীক্ষার ফলাফলের সময় খুব সুন্দর পোশাক পরে যাই। যখন ওই সুন্দর পোশাক পরে যেন আমি ফলাফলটা নিয়ে আসতে পারি, আনন্দ চিত্তে যাই। যখন ফেল মারি তখন আনন্দ থাকে? আর থাকে না। ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় এত সুন্দর চাকচিক্যময় দুনিয়া দান করছেন, পরীক্ষার হল দান করছেন। আপনি পরীক্ষা দিলেন কি দিলেন না, কেমন ছাত্র না ছাত্র, কিয়ামতের ময়দানে সেদিন পরীক্ষা হয়ে যাবে। রব্বুল আলামিন বলছে এই কিয়ামতের ময়দানে মানুষগুলো কিভাবে উপস্থিত হবে। আপনি আমি গাড়ি দিয়ে দুনিয়ার জমিনে বাড়ি থেকে গাড়ি দিয়ে পরীক্ষার হল পর্যন্ত উপস্থিত হই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষার ফল
ঘোষণার ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কিভাবে উঠাবেন, কিভাবে নিয়ে যাবেন, হাদিস থেকে আপনাকে এবার শোনাচ্ছি। তিরমিজি শরীফের হাদিস থেকে বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, এই কিয়ামতের ময়দানে মানুষগুলি এইভাবে উঠবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ডাক দিয়ে বলছেন, কিয়ামতের ময়দানে মানুষ কয়েকটা ভাগে দৌড় দিবে, কয়েকটা ভাগে কিয়ামতের ময়দানে মানুষগুলি দাঁড়াবে। এক নম্বর ভাগ হলো কেউ পায়ে হেঁটে হেঁটে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে, অর্থাৎ তার যে কবর আছে এই কবর থেকে কিয়ামতের ময়দান পর্যন্ত সে হেঁটে হেঁটে উপস্থিত হয়ে যাবে। দুই নম্বর, কেউ আছে সওয়ারি হয়ে যাবে, পশুর উপর সওয়ারি হয়ে কিয়ামতের ময়দানে যাবে। আবার কিছু সংখ্যক লোক মুখের উপর ভর করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলছেন, এই তিন শ্রেণী লোকগুলি কিয়ামতের ময়দানে এইভাবে উপস্থিত হবে। কেউ পায়ে হেঁটে যাবে, কেউ কোনো যানবাহনের উপরে সওয়ারি হয়ে যাবে, আবার কেউ মুখটা নিচের দিকে করে মাটিতে মুখ দিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে যাবে। আমরা যেমন দুনিয়াতে হাঁটি পা দিয়ে, কিন্তু সে কিয়ামতের ময়দানে পা দিয়ে হেঁটে হেঁটে যাবে না, কোনো সওয়ারিতেও যাবে না, সে তার মুখটা মাটির দিকে করে মুখটাকে পা বানিয়ে হেঁটে হেঁটে কিয়ামতের ময়দানে যাবে। নাউজুবিল্লাহ বলবেন, কত বড় কষ্ট না? মুখ দিয়ে যেতে পারবেন? দুনিয়াতে যাইতে পারবেন মুখ দিয়ে? হ্যাঁ, যাইতে পারবেন না। দিচ্ছি ওই কিয়ামতের ময়দানের অবস্থানটা কি হয়ে দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন কোরআন কারীম দিয়ে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুনুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, লিয়াউমিন আযীম, এটা মহা একটা বড় দিবস। এই দিবসের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। সেদিন কি হবে? সেদিন কি হবে রব্বুল আলামিন বলছেন, সেদিন আল্লাহ তাআলা দুইটা দল করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এক দল থাকবে ডানপন্থী, আর এক দল থাকবে বামপন্থী, এক দল থাকবে জান্নাতি, আরেক দল থাকবে জাহান্নামী। আল্লাহ তাআলা সমস্ত মানুষ থেকে ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, তোমরা দুই ভাগে ভাগ হয়ে যাও। ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ভাগ হয়ে যাও। অপরাধীরা একদিকে যাও এবং নিরপরাধীরা আরেকদিকে চলে যাও। রব্বুল আলামিন অপরাধীদের সম্পর্কে এবার বলছেন, কোরআন কারীম দিয়ে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, কাল্লা, কখনো নয়, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, নিশ্চয় নিশ্চয় পাপীদের আমলনামা আল্লাহ তাআলা কয়েদখানার ভিতরে জমা করে রেখেছে। কোথায়? কয়েদখানা। কোথায়? কয়েদখানা বুঝেন? জেলখানা, হাজতে। পাপীদের আমলনামা কোথায়? জেলখানার ভিতরে, যেখানে কোনো আরাম আয়েশ নাই, কষ্ট আর কষ্ট। ওই জায়গার ভিতরে পাপীদের আমলনামা আল্লাহ তাআলা রাখছেন। কিভাবে আমলনামা তাআলা ওই জায়গার মধ্যে রাখলেন? কয়েদখানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিচ্ছেন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। কয়েদখানা কি? কয়েদখানার দপ্তরটা কি? জেলখানাটা কি? হাজতখানাটা কি? এটা কি জানো? কি এটা? কয়েদখানা কি জানেন? আল্লাহ তাআলা বলছেন, এবার বর্ণনা দিচ্ছেন, ওই যে কয়েদখানার ভিতরে যে আপনার আমলনামাগুলো রাখবে, কিভাবে রাখবে এবং কয়েদনামাটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াত থেকে আপনাকে আমাকে জবাব দিয়ে বলছেন, কিতাবুন মারকুম। আল্লাহ তাআলা বলছেন, আপনার আমলনামাগুলো রব্বুল আলামিন লিখিত আকারে, লেখা আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কয়েদখানার ভিতরে রেখে দিবেন। কি আকারে?
লেখা আকারে রব্বুল আলামিন কয়েকখানার ভিতরে আপনার আমলনামা জমা করে দিবেন। আপনার আমার বিরুদ্ধে এবং পক্ষে কিয়ামতের ময়দানে কিন্তু 15 জন সাক্ষী দাঁড়িয়ে যাবে। কয়জন? কয়জন? আরো করে কয়জন? জীবনে শুনছেন, আজকে শুনলেন প্রথম। 15 জন সাক্ষী দাঁড়িয়ে যাবে। তার মধ্যে একটা কিতাব মারকুম, লিখিত আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামা কিতাব আকারে, লিখিত আকারে আপনার আমলনামা সেখানে রেখে দিবেন। আল্লাহ বলছেন সেদিন ওই কয়েকখানার ভিতরে যে পাপীদের লিখিত আকারে আমলনামাগুলো রেখে দিবেন, ওই পাপীদের অবস্থানটা কি হবে? আল্লাহ বলছেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিলমুকাযযিবিন। রব্বুল আলামিন সেদিন বলছেন সেদিন মিথ্যাবাদী আরোপকারীদের জন্য ধ্বংস সুনিশ্চিত, অর্থাৎ গুনাহগার বান্দাদের জন্য সেদিন ধ্বংস। সেদিন তারা সফল কাম হবে না। সেদিন কি হবে? ধ্বংস হয়ে যাবেন। কারা ধ্বংস হবেন? রব্বুল আলামিন তাদের কথা বলছেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। যেদিন মানুষগুলি যারা দুনিয়ার জমিনে আখিরাতকে অস্বীকার করেছে। আখিরাতকে জরুরি, আখিরাতকে আমরা কি আখিরাতকে অস্বীকার করি? হ্যাঁ, করি না? তাহলে আপনারা আমার আমলনামা কয়েকখানে যাবে না? আমি একটা উদাহরণ দিই, মেসাল দিই, দেখেন তো আপনারা আমার আমলনামা কোথায় যায়? কয়েকখানে যাবে না জান্নাতে যাবে। আখিরাতকে অস্বীকার করি না, কিন্তু আখিরাতের কাজ করি না। কথা বুঝছেন? মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করি কি করি না? মসজিদ ইবাদতের ঘর বিশ্বাস করি কি করি না? কিন্তু ইবাদত করার জন্য মসজিদে আসি না। মানা হইলো মসজিদকে? মুখে বলা হইলো কিন্তু মানা। ঠিক আখিরাত দিবসকে স্বীকার করি, কিন্তু আখিরাতের কাজ মানলাম আখিরাতকে। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাদের জন্য আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। সেদিন ওই কর্মফলকে যারা মিথ্যা আরোপ করেছে, কর্মফল দিবসকে যারা উদাসীনতার চোখে দেখেছে, উদাসীনতা দেখেছে আখিরাত জীবন থেকে, রব্বুল আলামিন সেদিন তাদেরকে ধ্বংস করে দিবেন। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আফীম। আর সীমা লঙ্ঘনকারী পাপী ছাড়া কেউ আখিরাত দিবসকে অস্বীকার করে না। সীমা লঙ্ঘন কাকে বলে? সীমা লঙ্ঘন কাকে বলে? যেমন আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে কিন্তু বর্ডার এর কাঁটাতার আছে। দেখছিলেন কেউ কোনোদিন? কাঁটাতার আছে। এই কাঁটাতার ক্রস করে ইন্ডিয়াতে ঢুকলেই কি করা হলো? সীমা লঙ্ঘন। কারণ তাদের আইন তো মানলাম না। তাদের আইন ছিল পাসপোর্ট করবেন, ভিসা করবেন, তারপরে ঢুকবেন, তাছাড়া ঢোকার অনুমতি নাই। তাছাড়া যদি আপনি ঢুকে যান, সীমা লঙ্ঘন করলেন না? সীমা লঙ্ঘনকারী হলেন না? যদি সীমা লঙ্ঘনকারী হন তো অবশ্যই তারা তো অবশ্যই আপনাকে শাস্তি দিবে। আল্লাহ বলছেন দুনিয়াতে এই আখিরাতে সীমা লঙ্ঘনকারী হিসেবে ওই লোকগুলো দাঁড়িয়ে যাবে, যে লোকগুলোর মাঝে আমি আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছি, আমি আল্লাহ তাআলার হুকুম পাঠিয়েছি, আহকাম পাঠিয়েছি, আমার নবী পাঠিয়েছি। তারা যে দাওয়াত দিয়েছে ওই দাওয়াতের উপর আমল না করে সে নিজে একা মন গড়া ভাবে চলেছে, আমার হুকুমের তাওয়াক্কা করে নাই, আমার নবীদের তাওয়াক্কা করে নাই, তারা আমার হুকুম মোতাবেক দুনিয়াতে চলে নাই, এরাই কিয়ামতের ময়দানে সীমা লঙ্ঘনকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। আপনি বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়ায় সীমা লঙ্ঘন করে যাবেন তো অবশ্যই পিটানি খাবে। আর দুনিয়া থেকে আল্লাহর হুকুম না মেনে যদি আপনি খবরে যান তো অবশ্যই আপনি সীমা লঙ্ঘন করে গেছেন, এর জন্য পিটানি আপনার জন্য উপস্থিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই সীমা লঙ্ঘনকারীরা ছাড়া কিয়ামত দিবসকে কেউ অস্বীকার করে। আমি যেটার উদাহরণ এর আগে দিয়েছি, কিন্তু আমরা মানি আখিরাত আছে কিন্তু কাজ করি না, এর মানে সীমা লঙ্ঘন করে ফেলেছি। আখিরাত দিবসকে আমরা কাজের মাধ্যমে অস্বীকার করেছি, মুখের মাধ্যমে না। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। পড়লাম না নামাজ, কি হবে? মরেই তো যাবো, এরপরে তার কিছু নাই, তাই না?
এরপরও একটা জগৎ আছে, আমি বলছি মানুষ কিন্তু 5টা জগৎ মিলে সৃষ্টি। কয়টা? কবরের জগতের পরে আখিরাতের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাতের জগতে রাব্বুল আলামিন আপনার আমার ফলাফল দান করবেন। ওই জগতে সীমা লঙ্ঘনকারী বিষয়ে ওই লোকটা দাঁড়িয়ে যাবে, যে লোকটা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি মানে নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। তাকে যখন কোরআনের আয়াত শোনানো হয়, আল্লাহ বলছেন আমার আয়াত শোনানো হয়, আমার কোরআন শোনানো হয়, সে বলে এ তো আগের কালের গল্প, আগের গল্প, এগুলো তো মুহাম্মদের যুগে ছিল, এটা সাহাবীদের যুগে ছিল, এটা কেন আমার যুগে? বলে না অনেকে, হুজুর ওরা তো ওই সময় সাহাবিয়া ছিল, ওরা ওই সময় নবী ছিল, ওরা নামাজ পড়ছে, আমরা পড়ে কি করব? বলে না? হাজারো লোক আছে, এই ধরনের লোক হাজারো আছে। তাদেরকে যখন আল্লাহর কোরআনের আয়াত শোনানো হয়, তারা কি বলে? আগের দিকে ইঙ্গিত করে। ওরা পড়ছে, আমরা পড়ে কি করবো? আমাদের যে কষ্ট, যে রোদ, আমাদের যে গজব আল্লাহ দিছে, আমরা পড়ে কি করবো? অবর সময় তো ওই রকম গজব আসছিল না, এই জন্য ওরা পড়ছে। সাবধান, এই কথা বলবেন না, এই কথা বললেই আপনার সমস্যা হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআন আপনাকে বলে দিচ্ছে, বারবার ইঙ্গিত করে দিচ্ছে যে আমার আয়াত শোনার পরে যেন অপর দিকে ইঙ্গিত না করে এটা মানার চেষ্টা করো এবং মানো, এটার প্রতি আমল করো। এটাই আল্লাহর ইঙ্গিত। কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয় কাল্লাম, কখনো নয়, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এদের খারাপ কাজ এদের অন্তরের ভিতরে ময়লা জমিয়ে দিয়েছে, জং ধরিয়ে দিয়েছে, যার কারণে আমলের প্রতি, ভালো কাজের প্রতি তাদের কোনো আগ্রহ নাই। অর্থাৎ আখিরাত দিবসকে মুখে অস্বীকার করেনি, কাজের মাধ্যমে অস্বীকার করতে করতে এক পর্যায়ে আমার অন্তরের ভিতরে, কলবের ভিতরে গুনাহ করতে করতে জং ধরে গেছে। এই কলবটা আর চায় না যে মসজিদে গিয়ে নামাজটা পড়ি, এই কলব আর চায় না যে আল্লাহর একটু জিকির করি, এই কলব চায় না যে একটু ভালো কাজ করি, এই কলব চায় না যে জান্নাতের একটু কাজ করি, কারণ এই কলবটা আমি নষ্ট করে ফেলছি আগেই। আল্লাহ বলছেন ওদের কথাই, যারা খারাপ কাজ করতে করতে এদের অন্তরের ভিতরে মরিচা জং ধরে গেছে, যার কারণে ভালো কাজে তার আর মন বসে না। আল্লাহ তাআলা বলছেন তাদের ব্যাপারে, আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইদিন লামাহজুবুন। আল্লাহ কখনো নয়, ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইদিন লামাহজুবুন। নিশ্চয় নিশ্চয় নিশ্চিতভাবে যেদিন তার রবের দর্শন থেকে সে বঞ্চিত হয়ে যাবে। যারা দুনিয়ায় অন্তরের ভিতরে মরিচা ধরিয়ে গুনার পাহাড় গড়িয়ে যারা কবরে যাবে, কিয়ামতের ময়দানে সেদিন রব্বুল আলামিনকে আর সে দেখতে পাবে। রব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে দেখা দিবেন। একটা দেখা দেওয়ার জন্য হাদিসের ভিতরে আছে একটা ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে করবেন। ওই ময়দানের নাম আছে, হাদিসের ভিতরে এসেছে, ওই ময়দানের নাম হলো মাজিদ। কি নাম? কি? মাজিদ। ওই মাজিদ নামক মাঠের ভিতরে রব্বুল আলামিন জান্নাতীদের সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা এই দুনিয়ায় আল্লাহর হুকুম আহকামগুলি মানবে না, আল্লাহর দেখানো পথে চলবে না, নবীর দেখানো পথে চলবে না, ঠিক তারাই কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন থেকে বঞ্চিত হয়ে যাবে। সেদিন আল্লাহ তাআলার দেখা তারা পাবে না। আল্লাহ বলছেন, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। তারপরে রব্বুল আলামিন বলছে ওই মরিচা ধরা, ওই জংওয়ালা অন্তর নিয়ে, গুনাহওয়ালা অন্তর নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন দর্শন থেকে বঞ্চিত করবেন তো করবেনই, তাকে ধার ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে ফেলে দিবে। কোথায় ফেলে দিবে? জাহান্নামে ফেলে দিবে। তার জন্য জান্নাত। কিয়ামতের ময়দানের এই অবস্থানটা সৃষ্টি হবে। রব্বুল আলামিন আরেকটা অবস্থানের কথা বলি। এরপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কিয়ামতের ময়দানের অবস্থানটা এরকম হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
وأمه وأبيه وصاحبته وبنيه। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে চিনবে না, উম্মিহি ওয়া আবি, বাবা মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, আপনার বন্ধু, আপনার স্ত্রী, আপনার ঘনিষ্ঠ সম্পর্ক যাদের, তারাও কিন্তু আপনার থেকে কিয়ামতের ময়দানে পলায়ন করবে, কেউ কাউকে সেদিন চিনবে না। রব্বুল আলামিন কথাটা কোরআন কারীমের ভিতরে এইভাবে তুলে দিয়েছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কথাটা এইভাবেই তুলে দিয়েছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এটি সেই দিন যেদিন কেউ কারো জন্য সামান্যতম উপকার করতে পারবে না। কারণ রব্বুল আলামিন বলেছেন ইয়াউমাল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সেদিন একমাত্র ফয়সালার হাত থাকবে কার? একমাত্র আল্লাহ ফয়সালা দেবে, কেউ কারো সেদিন উপকারে আসবে না। আপনি যত দুনিয়াতে নেতা খেতার পরিচয় দেন, যত বাপ ভাইয়ের পরিচয় দেন, সেদিন আর এই পরিচয়গুলো খাটবে। সেদিনের অবস্থান সবাই যার যার থেকে কি বলবেন, লিকুল্লি মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। সেদিন এমন একটা দিন হবে, এমন একটা কঠোর দিন হবে, যেদিন নিজে ছাড়া অন্য কারো কথা কেউ ভাববে না, শুধু নিজের কথাই ভাববে, আমার কি অবস্থা, আমার আমলের জন্য কি অবস্থা, আমার ফয়সালার জন্য আল্লাহ তাআলা কি দেয়। এই দিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানের অবস্থান হবে এরকম কঠোর, যে কঠোর অবস্থানের ভিতরে আপনার গুনাহ কতটুকু, আপনার সওয়াব কতটুকু, এতটুকু নিয়ে আপনি যে পায়ে হেঁটে, কেউ যাবে পায়ে হেঁটে, কেউ যাবে মুখ উপর করে, কেউ যাবে সওয়ারি হয়ে, অর্থাৎ তার আমল নামা হিসাবে সে ওইভাবে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে রব্বুল আলামিন বলছে, তার আমল যদি ভালো হয় সে হবে কি জান্নাতি, যার আমল খারাপ হবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। রব্বুল আলামিন বলছে সেদিনের অবস্থান এরকম হবে, কেউ কারোর ব্যাপারে সুপারিশ করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া, একমাত্র আল্লাহর এখতিয়ারে থাকবে। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সেদিন একমাত্র হুকুম হবে কার? আল্লাহ। আল্লাহ যাকে অনুমতি দিবে সেই সুপারিশ করতে পারবে, তাছাড়া কেউ কারো উপকারে আসবে না। কারণ আল্লাহ নিজে বলছেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। সেদিন সে যার যার চিন্তা শেষে করবে, আমার চিন্তা আমি করব, আমার মুসল্লির চিন্তা মুসল্লি করবে। আমি কিন্তু মুসল্লির চিন্তা করবো না, মুসল্লি ইমাম সাহেবের চিন্তা করবে না, যে ইমাম সাহেব এত সুন্দর করে বয়ান করলো, আমি এই বয়ান শুনছি, আল্লাহ ইমাম সাহেবের মাফ করে দাও, এই কথা বলার টাইমই নেই। আপনি আপনার চিন্তা করবেন, আমি আমার চিন্তা করবো। তাহলে বোঝা গেল, যার যার জিনিস তার কাজ, কেউ কারো জিনিস করে দেবে। এ সংসার সংসার করে লাভ আছে? দুনিয়া দুনিয়া করে লাভ আছে? নিজের চিন্তা নিজে করেন। আমি আখিরাত দিবসের জন্য আল্লাহর কাছে কতটুকু জিনিস পাঠাইলাম, কতটুকু আমল পাঠাইলাম, পারবো তো ইনশাআল্লাহ। আগামী